টানা 5 দিন ধরে সুনামগঞ্জের তাহিরপুরের শ্রীপুর যেটি বিআইডব্লিউ ঘাট বলা হয় সেইখানে প্রায় শত শত চুনাপাথর বোঝাই এবং কয়লা বোঝাই নৌকা আটকে আছে, এইখানে জটলা বেঁধে আছে। এর ফলে আসলে এইখানের ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, নৌ শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, এছাড়াও যারা পর্যটনবাহী নৌকা রয়েছে যারা যাতায়াত করেন তারা এই পথে আসলে প্রতিবন্ধকতার শিকার হচ্ছেন। যদি আপনাদেরকে জানানোর চেষ্টা করি, এইখানে যে রয়্যালিটি সংক্রান্ত যে দ্বন্দ্ব শ্রমিক এবং ইজারাদারদের মধ্যে সেটি নিয়েই মূলত এখানে আন্দোলন চলমান রয়েছে এবং নৌ শ্রমিকরা তারা এইখানে অবস্থান করে তারা প্রতিবাদ জানাচ্ছেন। যেমনটা আসলে আমরা যদি আপনাদেরকে জানানোর চেষ্টা করি, সুনামগঞ্জের এই তাহিরপুর উপজেলা হচ্ছে যে ভারত থেকে যে ধরনের চুনাপাথর এবং কয়লা আমদানি করা হয় সেটি আসলে এই নৌপথ দিয়ে পাটলাই নদী হয়েই মূলত দেশের বিভিন্ন জায়গায় যায়। তবে এই বছর 1 তারিখ থেকে অর্থাৎ 1 জুলাই থেকে বাংলাদেশ আভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ তারা এইখানে ইজারা দেয়া হয়েছে তাহিয়া স্টোন ক্রাশারের একটি ঠিকাদার প্রতিষ্ঠানকে, এবং তারা এখান থেকে তাদেরকে 70 টাকা টন প্রতি আসলে এখানে রয়্যালিটি নেওয়ার একটা বিধান দেওয়া হয়েছে। এটির পরেই মূলত এখানকার শ্রমিকরা যারা আছেন সেটি নিয়ে তাদের প্রশ্ন। তারা বলছেন যে এটি তারা অতিরিক্ত হয়ে যাচ্ছে এবং এতে তারা ক্ষতির শিকার হবেন। এই কারণেই তারা গেল 1 তারিখ থেকেই এই ঘাটে আসলে তারা অবস্থান করে কর্মসূচি পালন করছেন। একটু যদি জানানোর চেষ্টা করি, এখন পর্যন্ত আমরা কথা বলার চেষ্টা করেছিলাম এই যারা ইজারা নিয়েছেন এই ঘাট তাদের সাথে, তারা বলেছেন তারা নাকি শ্রমিকদের সাথে কথা বলছেন এবং তারা যারা অবস্থান করছেন তাদেরকে তারা 50 টাকা টন প্রতি আসলে রয়্যালিটি তারা নির্ধারণ করছেন, কিন্তু এখনও পর্যন্ত আসলে এখান থেকে ঘাট থেকে যারা শ্রমিকরা আসেন তারা সরছেন না। আমি যদি শ্রমিকদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এই জায়গাটাতে শ্রমিকরা অবস্থান করছেন, তারা আসলে বিভিন্ন দাবি উত্থাপন করছেন এবং তারা এখনও পর্যন্ত তারা অনড় রয়েছেন, তারা যেতে চাচ্ছেন না এখানে। তবে আমি ইজারাদারদের সাথে যেমনটা কথা বলার চেষ্টা করেছি, তাদের যেটি দাবি হচ্ছে যে সরকার পক্ষ থেকে আসলে যে রয়্যালিটি নির্ধারণ করা হয়েছে সেটাই তারা আসলে নিচ্ছেন, কিন্তু শ্রমিকরা আসলে তারা মানছেন না। এর ফলেই এইখানে একটি বিশৃঙ্খল বা স্থবিরতা নেমে এসেছে। এ কারণে যারা নৌকা অন্যত্র যাচ্ছেন না, ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, পাশাপাশি ইজারাদার আসলে সে যে সরকারের নির্দিষ্ট রয়্যালিটি দিয়ে তারা এখানে এই ব্যবসা পরিচালনা করার কথা সেটিও তারা করতে পারছেন না। তারা বলছেন যে তারা যৌক্তিক আসলে সরকারি রয়্যালিটি তারা নির্ধারণ করেছে যেটি বিআইডব্লিউটিএ, সেটিই তারা নিচ্ছেন, কিন্তু আসলে শ্রমিকরা মানছেন না। এ কারণে তারা এখনকার সময়ের মতো আসলে তারা এই চলমান আন্দোলন নিরসন করার ক্ষেত্রে তারা 50 টাকা করে রয়্যালিটি তারা নির্ধারণ করছেন, কিন্তু এতেও তারা আসলে ক্ষতি হবেন এমনটাই তারা দাবি করছেন। তবে শ্রমিকরা আসলে বলছেন এই 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 টাকা দিয়ে তাদের আসলে হচ্ছে না, এর ফলে তারা এখানে অবস্থান নিচ্ছেন। এই যে আসলে শ্রমিক এবং ইজারাদারদের মধ্যে যে ধরনের আসলে এই দাবি নিয়ে যে একটি বিরোধ অবস্থা চলছে, এর ফলে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং যারা বিভিন্ন জায়গায় আসলে এই চুনাপাথর বা কয়লা পাঠানোর কথা ছিল তারা সময় মতো পাঠাতে পারেননি। এর ফলে এখানে দিনের পর দিন এই নৌঘাটে আটকা পড়ে আসলে তারা লোকসান গুনতে হচ্ছে তাদেরকে। এছাড়াও শ্রমিকরা যারা আছেন তারাও কিন্তু যারা এখানে বেতনভুক্ত বা এই নৌকার উপর তাদের জীবন জীবিকা, তারাও কিন্তু আসলে দিনের পর দিনে এখানে অবস্থান করছেন। তো শ্রমিক এবং ইজারাদাররা তাদের যে পক্ষে বিপক্ষের একটি যুক্তি তারা তুলে ধরেছেন। ইজারাদার
বলছে যে তারা সরকারের রয়্যালটি যেটা নির্ধারণ করেছিল সেই নির্ধারণ রয়্যালটি অনুযায়ী তারা কিন্তু আরও কমে অর্থাৎ 50 টাকাতে তারা নিয়ে আসছেন, কিন্তু শ্রমিকরা এটি এখনও পর্যন্ত মানছেন না। তারা বলছেন এটি আসলে তাদের জন্য ক্ষতির হবে। তো এটির নিরসন হওয়া দরকার, নতুবা এখানকার ব্যবসায়ীরা যেভাবে ক্ষতিগ্রস্ত হবেন, এছাড়াও যে এখানে জট বেঁধে আছে, গাটলা বেঁধে আছে, এর ফলে যে পর্যটকবাহী নৌকা টাঙ্গর হাওর থেকে নীলাদ্রি সিরাজ লেক এসব এলাকায় যায়, এতে প্রতিবন্ধকতা হবে। আসলে শ্রমিকদের দাবি এবং ইজারাদের দাবি এটি আসলে নিরসন করার ক্ষেত্রে হয়তো দ্রুতই পদক্ষেপ নেওয়া হবে, এমনটাই প্রত্যাশা এখানকার ব্যবসায়ী এবং শ্রমিকরা। তো জানাচ্ছিলাম সুনামগঞ্জের এই শ্রীপুর নৌঘাট থেকে সর্বশেষ।